আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভাবছো তো হঠাৎ করে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাব একটু ঘুরতে। এখন বাজে বিকাল 5টা কি 5:30 মতন, আর আমি রেডি হয়ে গিয়েছি, সঙ্গে বিভানকেও রেডি করে দিয়েছি। আর কানেরটা কি তোমরা খেয়াল করেছো? ওই যে নিজে বানিয়েছিলাম যে কানেরটা সানফ্লাওয়ার সেটের, সেই কানেরটাই আজকে পরেছি। নিজের বানানো জিনিস পরার আনন্দই যেন আলাদা। যেহেতু কোথাও বেড়াতে যাব, তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলে বিমান বেশ হামি দেয়, তো সেই জন্য আমাদেরকে অনেকগুলো হামি দিল। এরপর বাইরের ওয়েদারটাও ভালো, মোটামুটি গরম আছে, একদম যে গরম নেই তা না, আবার একদম যে খুব ঠান্ডা সেরকমও না। এদিকে পুজো ব্যাপারও শুরু হয়ে গিয়েছে, আর প্যান্ডেলের বাঁশও ফেলা শুরু হয়ে গেছে, এখন প্যান্ডেলও শুরু করে দিয়েছে। আমার তো এই পুজো আসছে ব্যাপারটাই বেশি ভালো লাগে, পুজো আসলেও কি চলে গেল। আজ যাব মতিঝিল, তো বাড়ি থেকে খুবই কাছে, টোটোতে চাপলে 10 মিনিট মতন লাগে, তো আমরা টোটোতে উঠে গেছি। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই যে বিমান ছোট থেকে ওর বাবার কোলে কোলে যায়। আজকের ওয়েদারটা দেখো কি দারুণ না? আমরা মতিঝিলের রাস্তায় চলে এসেছি। এবার টিকিটটা কেটে নেব। এখানে পার পার্সন 30 টাকা করে টিকিট। যেহেতু বিকালবেলায় এসছি, বিকাল বলতে সন্ধে লাগার কিছুক্ষণ আগে, সেই জন্য খুব একটা ঘুরতে পারবো না, তার কারণ সন্ধে লেগে গেলে ওখানে সাপ থাকে, আর যেটা আমরা নিজেরাই দেখলাম। আমরা রাস্তা পার হব, আর ওই টাইমে একটা চন্দ্রবোরা সাপ সেই রাস্তা পার হচ্ছিল। আশেপাশের দোকানগুলো তো আমার ভীষণ ভালো লাগে। এদিকে বিমানের বাবা এক কাপ চা খুঁজছিল, যেহেতু ও লিকার চা খায়, তবে এখানে লিকার চা পাওয়া যাচ্ছিল না, এখানে দুধ চা পাওয়া যাচ্ছিল। এরপর আমরা ভেতরে ঢুকে যাই, আর ভেতরে ঢুকে তো বেশ ভালো লাগে। খুব একটা ভিড় ছিল না, হালকা হালকা ভিড় ছিল, তবে সন্ধেবেলার আগে যেহেতু একটু অন্ধকার হয়ে গিয়েছিল। এখানে বাচ্চাদের খেলারও ব্যবস্থা করা আছে, তবে বিমান যেহেতু একদমই ছোট, ও খেলবে না, আর বিমানের ভয়টা একটু বেশি ছোট থেকে। আর জানো তো ওখানে না একটা টেডির সঙ্গে দেখা হয়েছিল, একজন টেডি সেজে ঘুরছিল, তো ওখানে সবাই তার সঙ্গে ছবি তুলছিল, ভিডিও করছিল, তো আমিও সেই সুযোগে টেডির পারমিশন নিয়ে তারপর টেডির সঙ্গে একটা ছবি তুলি। আমি তো এই গরমে এই জামা পরে আমার এত গরম লাগছিল, আমি খালি ভাবছিলাম ওই টেডিটার কথা, যে কিনা এত পুরো ঢাকা, পুরো একদম পা থেকে মাথা পর্যন্ত ঢাকা পরে কিভাবে আছে। তবে সে কিন্তু কোনো কথা বলেনি, হাতের ইশারায় বুঝিয়েছিল। এরপর আমরা ওখানের ভেতরে রেস্টুরেন্ট আছে, তো সেখানে ঢুকেছিলাম। সেখান থেকে 1 প্লেট মোমো, তার সঙ্গে একটা চিকেন ললিপপ, আর তার সঙ্গে স্যুপ আর চা এবং কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর কিছুক্ষণ বসে তারপর বাড়ি যাব। বিভান তো একটুখানি বসেও বোর হয়ে যায়, তার কারণ ওর একদমই ভালো লাগে না। আর তোমরা যদি মতিঝিলের ফুল ভ্লগ দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে ঢুকে তোমরা দেখতে পারো। ওখানে আমার পুরো ডিটেলসে বলা আছে মতিঝিল ঘুরতে গেলে তোমাদের কতটা কি প্রাইস লাগবে, কি কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। আর আশেপাশে আইসক্রিম, ফুচকা, মোমো, পিৎজা, এই চাউমিন সমস্ত কিছুরই দোকান আছে, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। আর আকাশটা আজকে এত সুন্দর, বিশ্বাস করো, বারে
বারবার মনে হচ্ছে যে আকাশটাকে ক্যাপচার করে যায় এবং আকাশটার দিকে তাকিয়েই যেন সারা দিনটা চলে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে এসছো মতিঝিলে আমাকে সেটাও জানিও। আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে জানিও।